তো নমস্কার বন্ধুরা, আমি আর আমার বন্ধু রবিন একটা গোপন কাজের সূত্রে কল্যাণী স্টেশনে চলে এসেছিলাম। তো কল্যাণী আসার জন্য আমি আর রবিন রাতের ট্রেন ধরে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। আমাদের ভাবতা স্টেশন থেকে ট্রেনে ওঠার পরে কোনো রকমের দাঁড়ানোর জায়গাটাও পেয়েছিলাম, কিন্তু এরপরে বেলডাঙ্গা স্টেশন আসার পরে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেও ভিড় শুরু হয়ে গেছিল। তো সে যাই হোক, তারপর আমরা কোনো রকমে কল্যাণী স্টেশনে ঠিক মতন পৌঁছে গেছিলাম। আমি এই বছরে আবার দ্বিতীয়বারের জন্য কল্যাণী স্টেশনে চলে এলাম। কল্যাণী স্টেশনে এসে আমি একটা খুবই ভালো জিনিস লক্ষ্য করলাম যে কল্যাণী স্টেশনের বাইরেটাকে খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। এরপর আমরা কল্যাণী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে সোজা কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনে চলে গেছিলাম। আমাদের দুজনের আর্মি অগ্নিবীর ক্লার্কের এক্সামের সিট এই স্টেশনের সামনে অবস্থিত আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজেই পড়েছিল। এই কলেজে আমি কিছুদিন আগেও একদিনকে পরীক্ষা দিতে এসেছিলাম। সেই দিনকে যেহেতু প্রচন্ড গরম পড়েছিল, তো তার জন্য আমার বিরক্তিতে একদমই ব্লগ রেকর্ড করতে ইচ্ছা করছিল না। আমাদের আজকে যে ক্লার্কের এক্সামটা সেটা দুটো শিফটে হয়েছিল। প্রথম শিফটে এমসিকিউ বেসড কোশ্চেন ছিল এবং দ্বিতীয় শিফটে টাইপিং টেস্ট ছিল। প্রথম শিফটের এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে বাইরে টিফিন করতে আসার জন্য ছাড়া হয়েছিল। এক্সাম সেন্টার থেকে বেরিয়ে একটা গাছের তলায় বসে আমরা নিজেদের বাড়ি থেকে নিয়ে আসা মুড়ি চানাচুর খেয়ে সকালের টিফিন সেরেছিলাম। টিফিন করা হয়ে গেলে এরপর আমরা আবার সবাই এক্সাম সেন্টারে ঢুকে গিয়েছিলাম। তো আমাদের পরীক্ষা 12:30টার দিকে পুরোপুরি ভাবে শেষ হয়েছিল। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমরা বিন্দুমাত্র দেরি না করে সোজা কল্যাণী স্টেশনের দিকে রওনা দিয়েছিলাম। তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি একদম রিল্যাক্স মোডে নিজে স্টাইল করার জন্য চোখে একটা সানগ্লাস পরে নিয়েছিলাম। তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে আমাকে সানগ্লাসটা চোখে দিয়ে কিরকম লাগছিল। টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে আমরা যখন প্ল্যাটফর্মে এলাম তখন দেখলাম প্ল্যাটফর্মে যথেষ্ট ভিড় হয়েছে। তো সাধারণভাবে বোঝা যাচ্ছিল যে ট্রেনেও যথেষ্ট ভিড় হতে চলেছে। ট্রেনে ভিড় হলেও কিছু করার ছিল না, আমাদেরকে সেই গাদাগাদি করে ট্রেনে করে আসতে হয়েছিল। তো তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা আমার ভিডিওটাকে লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।